আবার কবে আটানাসের চাইলে আইব নৌকা বাওয়া ছেড়ে দিব, আটানাসের চাল তো আর আসবে না, না এলে নৌকা বাওয়া ছাড়বে না, তার মানে নৌকা চলতেই থাকবো। মরার আগ পর্যন্ত চলছে গাড়ি, যাত্রাবাড়ি চালামই কি কোন বয়া থাকলে তো লাভ নাই। আইলেই মনে করেন 1200, 1000, 1500 কাটে। দৈনিক ইনকাম হচ্ছে 1200-1500। ও ঢাকায় তো করার মতো অনেক ধরনের কাজ ছিল, নৌকা চালানো কই কেন গেছে? আমার জীবনে আমি আরও কাজকাম করছি, কিন্তু কাজকাম করছি, আমি মাছ বেচছি, আমি অনেক ধরনের কাজ করছি ভাই, কিন্তু খাইটা খাইছি আমি। চুরি দাপানি আমার কাছে নাই, বুঝছেন? টাকা নাই, আপনার কাছে চা খামো ভাই, আমারে 20টা টাকা দেন, ওই বাজে নাই। যখন এতেন আমরা নৌকা ভাই, এইগুলি বাড়িঘর কম, একবারে কম, আর এইগুলোর মধ্যে কোনো লোকই ছিল না, খালি মহল্লা, আর ওখানে বাড়িঘর বই রয়েছে গা, দুনিয়ার কি হয়ে গেছে গা, বুঝছেন? এখন দাম বাড়ছে, জাগাবার দাম বাড়ছে, সব বাইরে গেছে গা, মানে আমাকে সময় শেষ। আর কত কট হিসাব করে দেখেন কত বছর হয়েছে। লজঘাটেতে সুয়ারি কার চিনেন? 5 টাকা রিজার্ভ গেছি। আছে কোনো মারপুত আমার মতো পুরানো একটা নাই এই ঘাটে। তারপরে আপনার হিস্ট্রিটা কই, যেদিনকে স্বাধীন হইল তখন আমরা চাউল খাই 12 না 1 টাকা, আর আমার পাশের বাড়ির একজনে আমারে কয়েকে আমারে চাইলাই না দাও 2 কেজি 1.5 টাকা শের। আমি আবার কই কি দামি চাইল খাই, আর আমরা কম দামি চাইল খাই, আমরা হলে গরিব মানুষ কম দামি চাইল খাই, আর ওখানে 50-60 টাকা চাইল খাই। কার কাছে দুঃখ কব? মুক্তিবাহিনী না যেদিনকে স্বাধীন করলো, এই কথা বলার পরে কয় আজকাই স্বাধীন করো, আজকাই তোমার চাইলের দাম আরও কমাইব। এই মুক্তিবাহিনীগুলা কলাতিয়া চিনেন? কলাতিয়ার 7টা কমান্ডার ঘাটে মারা গেল ভাই, নৌকা ডুইবার স্বাধীন ফুটাইতে আইছে, সারাদিন আঙ্গলগে ঘুরছে মহল্লা মধ্যে, এরা মারা গেছে 7টা কমান্ডার, 7টা নিচে ভাই। পরে একটু বলু দেয়, লাশগুলো উঠাইছে, বেটারা স্বাধীন করলো কত সুন্দর। আর গুল্লি লালয়া আহে ওই এদিকে, খালি এদিকে আহে বেশিরভাগ গুল্লি। অনেক কিচ্ছু জীবনে দেখছি ভাই, মানে ভূত পেতনিতেন শুরু, আল্লাহ বহুত কিচ্ছু দেখাইছে ওখানে। মোট কথা কি, সময় আমাকে শেষ, কথা বুঝছেন? কি করছি কি না করছি সব এটা মনে আছে।